नमस्कार আমি সোমা আমি আজ তোমাদের ক্লাস 9 এর 15.1 ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা এবং ক্ষেত্রফলের এমসিকিউ থেকে শুরু করছি। তো 19 নম্বর যেটা বলেছে যে একটি বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য যদি এত হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি আমরা, বাহু স্কয়ার। ঠিক আছে, তো তার মানে আমাদের আগে বাহু লাগবে। তো বাহুটা আমরা কোথা থেকে বের করব? এখান থেকে। তাহলে লিখছি ধরি বাহু ইকুয়াল টু এ। তাহলে বর্গক্ষেত্রে কোণের দৈর্ঘ্যের ফর্মুলা আমরা কি জানি, √2 ইন্টু বাহু। তাহলে সেটা ইকুয়াল টু কত বলে দিয়েছে, 12√2। এখানে আমি শর্টে লিখে দিচ্ছি, √2 কেটে যাচ্ছে, এ ইকুয়াল টু কত, 12। ঠিক আছে, তো এবার অতএব ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল ইকুয়াল টু বাহু স্কোয়ার মানে 12 স্কোয়ার 144 বর্গ সেমি। অপশন নাম্বার বি। নেক্সট 2 নম্বরে আসছি। 2 নম্বর বলেছে যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a1 এবং ওই বর্গক্ষেত্রের উপর অঙ্কিত ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত আরেকটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a2 যদি হয় তাহলে a1:a2 কত হবে। এরকম একটা অঙ্ক করেছি যে ক্ষেত্রফল দিয়ে অঙ্কটা ছিল, মানে কর্ণের উপর বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে। তাহলে লিখছি, বলেছে এরকম টাইপের ছবিটা, একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বলেছে a1। ঠিক আছে, তো লিখি ধরি বাহু ইকুয়াল টু এ। তাহলে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু কত, a স্কোয়ার। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমাদের বই এমনি কি বলে দিয়েছে, a1। তাহলে a1 ইকুয়াল টু কত, a স্কোয়ার। আর বর্গক্ষেত্রে যে কর্ণটা আছে, ঠিক আছে, তো কর্ণের দৈর্ঘ্য কত আগে বের করে নি, কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু √2a। তাহলে কর্ণের দৈর্ঘ্যের উপর যে আর একটা বর্গক্ষেত্র আঁকবো আমরা, তো সেটার মানে সেই বর্গক্ষেত্রটা ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে অতএব এখানে আমি শর্টে লিখছি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু, এটা কোন বর্গক্ষেত্র, যেটা আমরা কর্ণের উপর এঁকেছি সেই বর্গক্ষেত্র। ঠিক আছে, তো তার মানে কি, এটা স্কোয়ার, √2a স্কোয়ার মানে কত, 2a স্কোয়ার। তো এখানে আমরা পেলাম a স্কোয়ার, আর এটা মানে কত বলে দিয়েছে, a2 ইকুয়াল টু কত, 2a স্কোয়ার। তাহলে আমাদের a1:a2 বের করতে বলছে। তাহলে হচ্ছে a স্কোয়ার ইসটু 2a স্কোয়ার, মানে a স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে, 1:2। তাহলে অপশন নাম্বার এখানে এ। নেক্সট 3 নম্বর আমাদের বলেছে যে 6 মিটার লম্বা এবং 4 মিটার চওড়া একটি আয়তকার জায়গা 2 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধাতে হলে টালি লাগবে কতগুলি সেটা জিজ্ঞেস করেছে। তো আমাদের যেখানে জায়গাটা আছে সেটা হচ্ছে আয়তকার জায়গা। তো আমি এর আগে বলেছিলাম লাস্ট অঙ্কটায় যে যখন সংখ্যা জিজ্ঞাসা করবে তখন আমরা কি করব, যে যেখানে বসাবো সেটার ক্ষেত্রফল বের করব, আর যেটা বসাবো তার ক্ষেত্রফল বের করব, দুজনকে ভাগ করে দেবো। তাহলে এই যে আয়তক্ষেত্রটা এঁকেছি তার ক্ষেত্রফল বের করছি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু ফর্মুলা কি, 6x4 এত বর্গ মিটার। এবার যেটা টালি বলেছে, টালিটার মাপ কি বলে দিয়েছে, টালিটা হচ্ছে বর্গাকার বলেছে। ঠিক আছে, তো টালির মাপ বলে দিয়েছে, টালির দৈর্ঘ্য ইকুয়াল টু বলেছে যে 2 ডেসিমিটার। তাহলে আমরা ডেসিমিটারকে কি বানাবো, আগে মিটার বানাবো। তো ডেসিমিটার ডেসিমিটার 10 দিয়ে ভাগ এত মিটার। তাহলে টালির ক্ষেত্রফল বের করি এবার। টালির ক্ষেত্রফল ইকুয়াল টু যেটা বেরোচ্ছে তার কি স্কোয়ার। তাহলে হয় হচ্ছে এখানে 1/25 এত বর্গ মিটার। এবার আমরা বের করব কতগুলি টালি লাগবে। অতএব টালি লাগবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে 6x4 বাই এত টি। তাহলে 6x4 × 25, তাহলে হচ্ছে 100 600 এত টি। তাহলে অপশন নাম্বার এখানে সি। নেক্সট 4 নম্বর বলেছে সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি এস এবং আর হয় তাহলে কোনটা সঠিক হবে। দেখো, একটা বর্গক্ষেত্র বলেছে আর একটা বলেছে আয়তক্ষেত্র। ঠিক আছে, দুজনের কি পরিসীমাটা সমান। যদি দুজনের পরিসীমাটা সমান হয় তাহলে সবসময় আমাদের কি হয়, বর্গক্ষেত্রে, আচ্ছা আর এটা কি বলেছে, এস এটা আর, মানে এর যেটা ক্ষেত্রফল সেটা বলেছে এস আর এটার ক্ষেত্রফল আর। যদি দুইজনের পরিসীমাটা সমান হয় তাহলে সবসময় আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বড় হয়। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে অপশন নাম্বার বি, এস গ্রেটার দেন আর। এই হলো 4।
নেক্সট লাস্ট অঙ্ক এমসিকিউ 5 নম্বর বলেছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 এবং ক্ষেত্রফল 62.5 বর্গ সেমি। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের সমষ্টিটা বের করতে বলছে। তো লিখছি, ধরি দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স আর প্রস্থ ইকুয়াল টু হচ্ছে ওয়াই। ঠিক আছে, তো কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি জানি, √x² + y² ইকুয়াল টু কর্ণের দৈর্ঘ্য এটা, আর সেটা ইকুয়াল টু কত বলেছি 10। যেহেতু এটা এমসিকিউ আমি অত ফর্মুলা লিখে করছি না। তো x² + y² ইকুয়াল টু কত, 10 স্কোয়ার, মানে এদিকের স্কোয়ার রুটটা এদিকে চলে যাচ্ছে, x² + y² ইকুয়াল টু 100। এবার a² + b² ফর্মুলা ফেলছি, তাহলে a + b মাইনাস এত 100, তাহলে x + y। দেখো আমাদের বইয়ে বলে দিয়েছে যে ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল তাহলে কত হচ্ছে, ক্ষেত্রফল ইকুয়াল টু xy। তাহলে ক্ষেত্রফল মানে কি জানি xy, আর xy মানে আবার কি বলে দিয়েছে 62.5। তাহলে xy জায়গায় আমি কত বসাতে পারি, 62.5 বসাতে পারি এখানে। তাহলে 2 × 62.5 ইকুয়াল টু 100। তাহলে x + y এখানে হচ্ছে 2 2 4 12 125 ইকুয়াল টু এত। তাহলে x + y, আচ্ছা সরি ফর্মুলা একটু ভুল হয়ে গেছে, এখানে স্কোয়ার হতো এগুলোতে। 100 + 125, এখানে হচ্ছে x + y হোল স্কোয়ার ইকুয়াল টু 225। তাহলে অতএব x + y কত হচ্ছে, 225 মানে হচ্ছে 15। তাহলে দেখো আমাদের বলেছে দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি, তাহলে দৈর্ঘ্য কত x আর প্রস্থ কত y, তাহলে দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি মানে কি x + y বের করতে বলেছিল, 15 বেরিয়ে গেছে। তাহলে অপশন নাম্বার বি 15 সেমি, মানে অপশন নাম্বার বি এটা হচ্ছে অ্যান্সার। এই গেল এমসিকিউ। নেক্সট আমি 20 থেকে শুরু করি। তো 20 যেটা বলেছে যে একটি বর্গক্ষেত্রের বাহু 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এই সেম টাইপ অঙ্ক 8-এ শতকরাতে করেছিলেন। ঠিক আছে, হয়তো সংখ্যাটাও একই ছিল। তো লিখছি ফার্স্টে, ওখানে কি করতাম, বর্গক্ষেত্রে বাহুটা ফার্স্টে ধরে নিতাম। ধরি বর্গক্ষেত্রের বাহু ইকুয়াল টু a। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হচ্ছে, ক্ষেত্রফল ইকুয়াল টু a²। ঠিক আছে, এবার বলেছে বাহুর দৈর্ঘ্য আমরা 10% বৃদ্ধি করেছি। তাহলে বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে হয় ইকুয়াল a × 10% যেহেতু বৃদ্ধি করছি, তার মানে কত 110/100। তাহলে 11a/10 এত একক। তাহলে এবার বৃদ্ধির পরে যেটা ক্ষেত্রফল হবে সেটা বের করে নিচ্ছি। ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু কি, বাহু স্কোয়ার, মানে 121a²/100 এত বর্গ একক। তাহলে অবশ্যই দেখো বাড়ছে, বাহু বাড়লে তো অবশ্যই ক্ষেত্রফল বাড়বে। তাহলে কতটা বাড়ছে সেটা আমরা লিখবো এবার। তো এখানে এই করব যে অতএব ক্ষেত্রফল বৃদ্ধি ইকুয়াল 121a²/100 মাইনাস আগেরটা ছিল এত। তাহলে এত কত হচ্ছে 21a²/100 এত বর্গ একক। এটা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে। এবার বলেছে শতকরা কত বৃদ্ধি পাবে, অতএব শতকরা বৃদ্ধি ইকুয়াল কি, টোটাল বৃদ্ধি বাই আগেরটা যেটা ছিল, আগে কত ছিল, আগে আমাদের ছিল হচ্ছে a² ক্ষেত্রফলটা, কারণ যে কোনো জিনিস আমরা তফাৎটা বুঝতে পারি আগের সাথে যখন কম্পেয়ার করি। তো এত ইন্টু 1/a² ইন্টু 100, এটা কাটছে, এটা কাটছে, তাহলে হচ্ছে 21 এত পার্সেন্ট। তাহলে লাস্টে অ্যান্সার লিখবো অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা 21% বৃদ্ধি পাবে। সেমভাবে আর একটা অঙ্ক দিয়েছে যেটা হচ্ছে আয়তক্ষেত্র দিয়েছে। আয়তক্ষেত্রেও আমাদের 8 ছিল শতকরা চ্যাপ্টারে। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলেছে 10% বৃদ্ধি আর প্রস্থ বলেছে 10% হ্রাস করা হলো। তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আয়তক্ষেত্রে যেহেতু দৈর্ঘ্য প্রস্থটা আলাদা হয়, তো আমি ধরে নিচ্ছি যে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স আর আয়তক্ষেত্রে প্রস্থ ইকুয়াল টু ওয়াই। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হচ্ছে, ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে xy। এবার বলেছে যে দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলো, তাহলে দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে হয়
ইকুয়াল আগে কত ছিল এক্স ছিল 10% বৃদ্ধি মানে কত 110/100 তাহলে 11x বাই এত একক। আর বলেছে প্রস্থ 10% হ্রাস করা হলো, প্রস্থ 10% হ্রাস পেলে হয় প্রস্থ কত বাই 10% হ্রাস পাচ্ছে মানে কি 90/100 তাহলে 9y/10 এত একক। তাহলে তখন আমাদের ক্ষেত্রফল কত হয় দেখে নেব। অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এত ইন্টু 9y/, এত বর্গ একক হচ্ছে 99xy/100 বর্গ একক। এবার দেখো আমাদের বলে দিয়েছে যে ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে না হ্রাস পাবে। এরকম বললে একটু ঝামেলা হয় বুঝতে যে বৃদ্ধি না হ্রাস পাবে। তো বোঝার উপায় কি, আমরা জানি উপরে যদি ছোট সংখ্যা থাকে নিচে যদি বড় সংখ্যা থাকে ভাগের সময় উপরে ছোট সংখ্যা একটা ছোট সংখ্যাকে যদি তার থেকে একটা বড় সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে ভাগফলটা অবশ্যই কি হবে সবসময় একের থেকে ছোট হয়। তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে পয়েন্ট সামথিং একটা কিছু আসবে, পয়েন্ট সামথিং কিছু xy। আর এখানে আমাদের ক্ষেত্রফল কত ছিল শুধু xy মানে কি 1xy মানে একটা xy আছে। তাহলে আগে কি নিশ্চয়ই বেশি ছিল আর এখন কি আছে কম হয়েছে। ঠিক আছে, তো দেখে বুঝতে পারবে এভাবে যে যখন আমাদের লাস্টটা বেরোবে তখন দেখবে যে উপরে ছোট সংখ্যা আছে না বড় সংখ্যা আছে। যদি উপরে বড় সংখ্যা থাকে তাহলে হচ্ছে ক্ষেত্রফলটা আমাদের বৃদ্ধি পাচ্ছে, আর যদি উপরে ছোট সংখ্যা থাকে তাহলে ক্ষেত্রফল হচ্ছে হ্রাস পাচ্ছে। ঠিক আছে, তাহলে অতএব ক্ষেত্রফল হ্রাস সমান সমান হ্রাস মানে কি আগের থেকে কমছে সেই জন্য আগেরটা সামনে বসবে। তাহলে এখানে হবে মাইনাস করতে পারবে 100xy মাইনাস 99xy মাইনাস করলে কত হয় xy এত বর্গ একক। তাহলে ক্ষেত্রফল হ্রাস পাচ্ছে এত, বলেছে শতকরা হ্রাস কত পাবে, শতকরা হ্রাস ইকুয়াল টু এত বাই আগেরটা একদম মানে xy ইন্টু 100 তাহলে হচ্ছে xy/100 ইন্টু এত ইন্টু 100 তাহলে এটা সব কেটে যাচ্ছে মানে পড়ে থাকছে হচ্ছে 1% এত হচ্ছে অ্যান্সার। তাহলে লিখবে অতএব শতকরা অতএব ক্ষেত্রফল শতকরা হ্রাস পাবে 1%। ঠিক আছে, এবার নেক্সট 3 নম্বর আমাদের বলেছে যে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেমি, একটা আয়তক্ষেত্র যার কর্ণের দৈর্ঘ্য বলেছে 5 সেমি। বলেছে কর্ণদ্বয়ের ছেদবিন্দু মানে দুটো কর্ণই আঁকতে হবে, কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের প্রস্থের উপর যদি একটি লম্ব আঁকি আমরা তাহলে সেটা দৈর্ঘ্য হয় 2 সেমি। তাহলে যেটা বলেছে যে কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে প্রস্থের উপর একটা লম্ব টানা হচ্ছে, তো কর্ণদ্বয়ের ছেদবিন্দু এটা, সেখান থেকে প্রস্থের উপর আমরা একটা লম্ব টানছি যেহেতু প্রস্থ এটা, তো তার দৈর্ঘ্য বলেছে 2। ঠিক আছে, আর কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কত বলে দিয়েছিল, কর্ণের এক একটা দৈর্ঘ্য বলেছিল 5 করে। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ কত, তো আমি এখানে আগে নামটা দিই, এই ছেদবিন্দুর নাম ও, এটার নাম ডি। তাহলে প্রস্থ কত, প্রস্থ মানে কি এটা বের করতে বলছে। তাহলে দেখো এখানে যেহেতু লম্ব টানা হয়েছে তো এই কোণটা কত 90 ডিগ্রি। এবার পুরো কর্ণটা কত, আমাদের পুরো কর্ণটার দৈর্ঘ্য হচ্ছে 5। তো আমরা জানি যে আয়তক্ষেত্রে কর্ণ পরস্পরকে কি করে সমদ্বিখণ্ডিত করে, তাহলে পুরোটা যদি 5 হয় তাহলে এইটুকু কত হবে 5/2। তাহলে এতটুকু পাচ্ছি আমরা 5/2, এইটুকু পাচ্ছি কত 2। তাহলে এতটুকু আমরা বের করতেই পারবো, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার দিয়ে পিথাগোরাসের যেটা সূত্র আছে যা বেরোবে তাকে ডবল করে দিলেই পুরোটা বেরিয়ে যায়। তাহলে এখানে লিখব যে AC ইকুয়াল টু 5 সেমি, তাহলে AO ইকুয়াল টু কত, AO ইকুয়াল টু 5/2 সেমি। তাহলে ত্রিভুজ যেটা আছে AOD এর এটা 90 ডিগ্রি, তাহলে এটা কি অতিভুজ, তাহলে হচ্ছে AO স্কোয়ার ইকুয়াল টু AD স্কোয়ার প্লাস OD স্কোয়ার, এটা D আছে। তাহলে AO মানে কত 5/2 স্কোয়ার, তারপর হচ্ছে AO স্কোয়ার ইকুয়াল টু AD, এটা D ছিল, AD স্কোয়ার প্লাস OD মানে কত পেয়ে গেছে 2 স্কোয়ার। তাহলে এখানে কত হবে 25/4, এখানে 4 ছিল তো -4 করে দিচ্ছি আমি একদম AD স্কোয়ার। তাহলে এখানে ক্যালকুলেশন করে আমরা পাবো হচ্ছে লসাগু 4 9 AD স্কোয়ার। তাহলে AD ইকুয়াল টু কত 9 মানে কত 3 আর তো 2, তাহলে AD মানে হচ্ছে পাচ্ছি আমরা 3/2। তাহলে AD বারে যদি 3/2 পাই তাহলে অতএব AB মানে কত, AB ইকুয়াল টু 2 ইন্টু 3/2, তাহলে হচ্ছে 3 সেমি, এটা অ্যান্সার। এরপরে 2 নম্বর
একই টাইপ, বাট ওর 2 নম্বরটা যেটা বলেছে যে ওটা একটা বলে দিয়েছে, মানে বর্গক্ষেত্র বলে দিয়েছে, ঠিক আছে। তো একটা বর্গক্ষেত্রের 4টা বাহু সমান আমরা জানি। কর্ণদ্বয়ের ছেদবিন্দু পরস্পর, কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে যে কোনো বাহুর উপর আমরা একটা লম্ব অঙ্কন করছি, যে লম্বটার দৈর্ঘ্য বলেছে 2√2। তাহলে এটা নাম দিয়ে আগে। আর আমাদের কি বলেছে, প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে। এখানে অপোজিটটা বের করতে বলেছে, তো কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছে। আমরা জানি দুটি কর্ণের দৈর্ঘ্য সেম হয়, আবার কর্ণগুলো কি করে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। তো একটা কর্ণ বের করলে অপরটা বেরিয়ে যাবে। দেখো এখানে আমাদের আগে বাহুটা ধরতে হবে, কারণ আমরা বাহু কিছু জানি না। তো ধরে নিচ্ছি যে বাহু ইকুয়াল টু এ। পুরোটা যদি এ হয় তাহলে এতটুকু কত, a/2। এখানে ABCD ই নাম দিই। আচ্ছা সরি, এখানে একটু নামটা ভুল হয়েছিল, আমি এখানে ই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ABCE একটা আয়তক্ষেত্র বানিয়ে দিলাম, এখানে ডি দিয়ে দিচ্ছি। তাহলে না তো এখানে নাম চেঞ্জ করলে আমাকে পুরোটা চেঞ্জ করতে হবে। তো এখানে যেটা বাহু এ, তাহলে বাহু যদি এ হয় পুরোটা, তাহলে BE ইকুয়াল টু কত হচ্ছে, BE ইকুয়াল টু হচ্ছে আমাদের a/2 এত একক। আর কর্ণ মানে আমরা BD ধরছি, BD ইকুয়াল টু কত, √2a এত একক। তাহলে BD যদি √2a হয়, তাহলে BO ইকুয়াল টু কত, √2a/2, কারণ BD যদি যা হবে তার হাফটা হচ্ছে BO হবে, ঠিক আছে। তো এত একক। এটাকে একটু ক্যালকুলেশন করে নিয়ে আমাদের সুবিধা হবে। 2 মানে কত, √2 ইন্টু √2, মানে দুটো রুটের ভিতরে যদি আমরা একই জিনিস রাখি তাহলে এটা সেম হয়ে যায়। আচ্ছা এটা জানো কিনা সবাই জানা নেই, তো আমি যাই হোক এভাবে রেখে দিচ্ছি। তো BO মানে পাচ্ছি হচ্ছে এটা, আর আমরা BE মানে পেয়ে গেছি, এটা মানেও জানি আমরা, ঠিক আছে। তো ত্রিভুজ OBE করছি আমরা, ত্রিভুজ OBE এর এটা যেহেতু লম্ব ছিল মানে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হলে এটা কত, এটা হচ্ছে অতিভুজ। তাহলে হচ্ছে OB স্কোয়ার ইকুয়াল টু BE স্কোয়ার প্লাস OE স্কোয়ার। তাহলে OB মানে কত, OB মানে হচ্ছে √2a/2 এতর স্কোয়ার। BE মানে হচ্ছে a/2 এর স্কোয়ার প্লাস OE মানে কত বলে দিয়েছে, 2√2 বলে দিয়েছিল। তাহলে এখানে কত হচ্ছে, √2 স্কোয়ার মানে কত, 2, a²/4, a²/4 প্লাস 2 দিয়ে কত 4। দেখো এটা এইভাবে ভাঙে, 2√2 ইন্টু 2√2, 2 দিয়ে কত 4, √2 ইন্টু √2 মানে কত 2, তাহলে 4 দিয়ে কত হচ্ছে 8। তাহলে এখানে এটা কাটাকাটি করছি, তাহলে হবে হচ্ছে a²/2 মাইনাস a²/4 ইকুয়াল টু 8। লসাগু হচ্ছে 4, 2 মানে 2a² মাইনাস a² ইকুয়াল টু 8, মানে a²/4 ইকুয়াল টু 8। তাহলে এখানে কত হবে, যে a² ইকুয়াল টু 4 × 8 = 32। তাহলে a ইকুয়াল টু কত হচ্ছে আমাদের, a ইকুয়াল টু হচ্ছে এখানে √32। তাহলে a মানে হচ্ছে √32 পেয়ে যাচ্ছি। আমাদের বলেছে কর্ণের দৈর্ঘ্যটা বের করতে, তাহলে √32 মানে কি আমরা বের করে নিই আগে। 16, 2 দিয়ে 8, 2 4 2 2 মানে হচ্ছে 4√2 এত। তাহলে অতএব আমাদের বলেছে কর্ণের দৈর্ঘ্য বের করতে, তাহলে কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি, কর্ণ মানে √2a ছিল, অতএব কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু √2a, a মানে কত 4√2, তাহলে 4 × 2 মানে 8 এত সেমি। এটা হচ্ছে অ্যান্সার। এবার লাস্ট অঙ্ক 5 নম্বর বলেছে যে আয়তক্ষেত্রের পরিসীমা আয়ত ক্ষেত্রফল এত যদি হয় তাহলে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত। তো ফার্স্টে আমরা ধরে নিচ্ছি যে ধরি দৈর্ঘ্য ইকুয়াল টু কত, দৈর্ঘ্য ইকুয়াল টু x আর প্রস্থ ইকুয়াল টু y। বলেছে পরিসীমা ইকুয়াল টু 34, তাহলে 2 × x + y ইকুয়াল টু কত 34 বলে দিয়েছে শর্তে। তাহলে x + y ইকুয়াল টু কত, 34/2 মানে 17। এটা 1 নম্বর দিচ্ছি। আর বলেছে ক্ষেত্রফল মানে হচ্ছে xy যেটা, তো আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি ক্ষেত্রফল ইকুয়াল টু xy। তো xy ইকুয়াল টু আবার কি বলে দিয়েছে, অতএব xy ইকুয়াল টু আমাদের ক্ষেত্রফল যেটা সেটা বলেছিল 60। তো এটা আমি 2 নম্বর দিয়ে দিই। এবার আমরা কি করছি, 1 নম্বরটাকে উভয় দিকে বর্গ করছি, তাহলে এটা হোল স্কোয়ার ইকুয়াল টু 70 স্কোয়ার।
তাহলে ফর্মুলা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 17 তো মানে 289। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 এক্স ওয়াই মানে কত 60 289। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 120 ইজ ইকুয়াল টু 289। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 289 মাইনাস 120, তাহলে হবে হচ্ছে এখানে 9 6 1। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এত। এবার আমাদের বলেছে কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য দেখো পুরোটা চলে এসছে, বাস একটা রুট হলে হয়ে যায়। তাহলে রুট করে দিচ্ছি উভয় দিকে। তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 13। তাহলে আমাদের যেটা চেয়েছিল কর্ণের দৈর্ঘ্য কত, দেখো দৈর্ঘ্য যদি এক্স হয় প্রস্থ যদি ওয়াই হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য কি হবে, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত 13। তো লাস্টে আমাদের শুধু লিখবো যে অতএব কর্ণের দৈর্ঘ্য 13 সেমি। ঠিক আছে, তো এটা হচ্ছে 15.1 আমাদের শেষ হলো। প্রত্যেকটা অঙ্কে অ্যান্সার লিখবো, আমি কিছু অঙ্কে লিখলাম কিছু অঙ্কে লিখলাম না, বলে দিচ্ছি মুখে। তো প্রত্যেকটা অঙ্কে অ্যান্সার লিখবে তোমরা, আর ভালো মতো অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আমি নেক্সট 15.2 শুরু করবো। আজকে এতটা পর্যন্ত।